70 বছর 71 বছর জামিয়ার বয়স। কয় বছর? 70 বা 71টা বছর জামিয়া আহমদিয়া সুন্নিয়ার বয়স। আজ পর্যন্ত জামিয়া নিয়ে আজ পর্যন্ত কেউ কোনো কথা বলতে পারে নাই। আজকে আমার ভাইজানরা ভাইজানদের বদদোয়া করছি না, আমার ভাইজানরা কি আলতু ফালতু একটা কথা জামিয়ার ব্যাপারে বলে ফেললো। আমার ভাইজানদেরকে আল্লাহ বুঝ দিক, জামিয়াকে জামিয়ার কাছে থাকতে দেন, কারণ এইটা আমাদের একটা মুরব্বী প্রতিষ্ঠান, ঠিক কি না? যেখান থেকে সবসে আওলা ওয়ালা হামারা নবী আসে, যেখান থেকে আসে আপনি মাওলা কা প্যারা হামারা নবী, যেখান থেকে আসতেছে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, যেখানে থেকে আসতেছে নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, কথা কয় না? একটু ভদ্রতা বজায় রাখা উচিত, যেটা সারা বাংলাদেশের যতগুলি কামেল মাদ্রাসা এখন পর্যন্ত আমার জন্মের পর থেকে আমি যখন একটু বুঝি, 27 বছর বয়স আমার, সেইখান থেকে শুনতেছি জামিয়া 10-এর মধ্যে ছিল, এখনো 10-এর মধ্যে, তাদেরকে 10-এর থেকে নিচে নামাইতে কেউ পারে নাই। মাশাআল্লাহ বলেন। এর মধ্যে শাসিনা শরীফের দরবার শরীফের মাদ্রাসাটাও আছে, তামিরুল মিল্লাতও আছে, মানে 10-এর মধ্যে এখন দারুন নাজাতটা একবারে সর্বশ্রেষ্ঠের মধ্যে একটা, আলহামদুলিল্লাহ। আব্বা জানজানি আমার মাশাআল্লাহ, যিনি বলেছেন গতকালকে নাকি ফেসবুকে, মাশাআল্লাহ খুব খুশি, তাই না? মাশাআল্লাহ। আমি কি যখন যাক বলছি কোন গালি দিছি না রে? কি বলছি? আমার ভাইরা আল্লাহ হেদায়েত নসিব করুক, কারণ জামিয়ার সম্মান, জামিয়াকে থাকতে দেন। এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান, এখানে লক্ষ লক্ষ আলেম এখান থেকে মুফাসসির হয়েছে, জামিয়া থেকে মুহাদ্দিস হয়েছে, জামিয়া থেকে মুফতি হয়েছে, আলহামদুলিল্লাহ। আম্মা জান উম্মুল খায়র মা ফাতেমা আব্দুল কাদের জিলানী আম্মা জান, হায় হায়, তিনি ওলি আল্লাহ সন্তান, যার পেট মোবারক থেকে বড় বিশ্বাস হুজুর 15 পারা মতান্তরে 18 পারা মুখস্থ করে আসলেন। এতদিন টিস্কারি মস্কারি করছেন, আর আজকে আমেরিকার বিজ্ঞানীরা, খ্রিস্টান বিজ্ঞানীরা, ডেনমার্কের বিজ্ঞানীরা, পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করে রেজাল্ট দিয়েছেন, তারা গবেষণা করে মেসেজ দিয়েছেন ফেসবুকের মধ্যে, সন্তান পেটে নিয়ে মা যা যা করবে সন্তান তা শিখে পৃথিবীতে আসবে। এই জন্য আমি গজল লিখছিলাম, আব্দুল কাদের জিলানী তুমি হাসানি হোসাইনি, আব্দুল কাদের জিলানী তুমি হাসানি হোসাইনি, আমার নবীর নয়ন মনি তুমি জিলানের জিলানী, আমার নবীর নয়ন মনি। আবার আব্দুল কাদের জিলানী তুমি হাসানি, আব্দুল কাদের জিলানী তুমি হাসান সাইনি, আমার নবীর নয়ন মনি তুমি জিলানের জিলানী, আমার নবীর নয়ন মনি জিলানী। তোমার আব্বাই ফল খাইয়া গেল ক্ষমা চাইতে জিলানী, গেল ক্ষমা চাইতে। নানায় কয়, বলবিশ হুজুরের নানায় কয়, ক্ষমায় আমি করতে পারি, পারলে কথা মানতে জিলানী, পারলে কথা মানতে। কয় কি মানতেইব? তাও মাপ, আমি মাপ নিমই, যা কন হেইডেই মানব। কয় তাহলে একটা অন্ধ মেয়ে আমার মুখের জবান নাই কো তাহার, একটা অন্ধ মেয়ে আমার মুখের জবান নাই কো তাহার, যদি শাদি করো তারে তাইলে ক্ষমা করব আমি। তুমি কি ফল খাওয়ার না কয়ে খাইয়া লাইছো ক্ষমা চাও? না না, তো সিনিয়া লাইছে, তো আসল পাবলিক। কি পাবলিক? কারণ নদীর মধ্যে, রাস্তার মধ্যে ফল পড়ে গেলে ওই ফলটা যদি মানুষ টোকায় খায়া ফেলায়, নদীতে ভাসিয়ে যাইতেছে, এইটার দাবি দেওয়া মালিকের থাকে না। কিন্তু বড় বিশ্বাস হুজুরের আব্বা আবু সালে মুসা, হায় 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 রে, আবু সালে মুসার ঘরে তুমি দেখাইলা প্রতাপ, মাওলা দেখাইলা প্রতাপ, বাগদাদের জমিনে আল্লাহ, আল্লাহ কবর আযাব মাপ, আল্লাহ তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখির রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল
তো আমি যেই জন্য কথাটা আনলাম, বড় বিশ্বাস হুজুরের আব্বায় ফল খাইছে, যেই ফলের দাবি দাওয়া থাকে না, কোরআন হাদিস আজমা কিয়াসের ফয়সালা, কিন্তু একজন দাবি ছাড়াইতে গেছে, আমারে মাফ কইরা দেন, কি হয়েছে, ফল খাইছি কোন জায়গায়, আপনার বাড়ি বাড়ি কই, আমার বাড়ি অমক জায়গায়, তা আপনার বাড়ি এই জায়গায়, চিনলেন কেমনে, কয় যেহেতু নদীর কিনারে ফল পাইছি, তাহলে এই বাড়িওয়ালার ফল গাছ নদীর কিনারে হইব, জায়গা নদীর কিনারে হইব, এই জন্য খুঁজতে খুঁজতে আইছি। বহুদিন পরে আসল পাগল একটা পাইছি। তো বড় বেশি হুজুরের আব্বা কয়, কি করতে হইব কন, আমার একটা কানামাইয়া আছে, আচ্ছা যদি যত সুফি মানুষে যদি কবে কানামাইয়া বিয়া করবা, এই যদি একবারে ল্যাংরাও হয়, কথা কয় না, ল্যাংরার কব ঠিকই না, অথচ হোক কানা কিন্তু অনেক সুন্দরী, কয় হোক সুন্দরী, তারপরও ঠিক কি না, এরপর কানা তো কানা, আবার বোবাও, কথাও কইতারে না, এখন কি উহু কইব, উহু উহু, কথা ঠিক কি না। একটু মজা করা লাগে মাঝে মাঝে, শরীয়ত সম্মত আনন্দ দায়জ আছে, দুইবার কবি উহু উহু নো। অথচ বড় বিশ্বাস হুজুরের আব্বা কয়, অন্ধকার বোবাও, আমি কিয়ামতের দিন এই একটা ফল খাওয়ার ব্যাপারে আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো, এটা আমি পারতাম না, হোক অন্ধ আর কানা যেমনই হোক, বোবা হোক, আমি রাজি আছি। মারহাবা কয়, আমি রাজি। বিয়ে হয়ে গেল কাজের মাধ্যমে, বড় বেশি হুজুরের নানা কয়, ও তোমার বোর গড় ওইটা। তাই গেছে, যাওয়ার পরে এত চমৎকার সুন্দর আওয়াজের সালাম, আর আমাকে তো এখন সালাম কি, সালাম আলাইকুম, কি খারাপ কইছি এটা জানেন, এটা কি সালাম আলাইকুম, আপনি তার জন্য বদদুয়া করলেন, আসসালামু আলাইকুম, আচ্ছা সালাম আলাইকুম, সালাম আলাইকুম, কেউ কয় সালাম আলাইকুম, কেউ সালাম কয় না, সালাম আলাইকুম, কি সালাম, সালাত বলে তো সালাম বোঝা যায়, সালাম আলাইকুম, এগুলি বিকৃত হয়ে যায়, অর্থ পরিবর্তন হয়ে যায়, তুমি ধ্বংস হও, আপনি এটা বলতেছেন, অথচ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের শেখানো ভাষা। আলহামদুলিল্লাহ, যেই দোয়াটা কেমন দোয়া, যে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, কথা কয় না দেখছ, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর বাড়ি গেছেন, তাই সাহাবীদের বাড়িতে এখন তো আমাদের উল্টা, সব উল্টা পাল্টা নিয়ম, উল্টা পাল্টা না রে, উল্টা পাল্টা নিয়ম কারণ এখন সমাজে চালু হয়েছে, আমরা সুন্নতের থেকে অনেক দূরে, সুন্নত থেকে আমরা অনেক দূরে, কথার মধ্যে সুন্নত আছে, ভাষার মধ্যে সুন্নত আছে, চলার মধ্যে সুন্নত আছে, মসজিদে ঢোকার সুন্নত আছে, বাইরে হওয়ার সুন্নত আছে, মসজিদে কেমনে বইয়া থাকতে হবে সেই সুন্নত আছে, মসজিদে কেমনে কথা বলতে হবে সেই সুন্নত আছে, ভাত কেমনে খাইবে সুন্নত, লক্ষ লক্ষ সুন্নত, লক্ষ লক্ষ, তার মধ্যে একটা সুন্নত আছে, কেউ যদি এই যে ছোট্ট মানুষগুলা, আমার একটা শাখা আছে, তোমাকে না, তোমাকে না, ওই বেলাবো শাখা, বেলাবই তো, আমার জিন্নুরান আলিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা বেলাবো শাখা, আমাদের মাদ্রাসা হিসাব করলাম, মাশাআল্লাহ, আপনারা দোয়া করেন আমার জন্য, আমাদের মেন শাখা সহ ঢাকারটা সহ, তোমাদের সাথে না, ঢাকারটা সহ আল্লাহর মেহেরবানি আমাদের 17টা শাখা হয়েছে, দোয়া চাই গেলাম, আল্লাহ যেন এই শাখা দিন দিন বৃদ্ধি করে দেয়, আমিন বলো। কিছু হিংসুটে লেগে গেছে পিছনে, আল্লাহ যেন তাদের জন্য বদদুয়া করা যাবে না, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করেন। তো কি যেন বলতে চাইছিলাম, পাগড়ির, পাগড়ির এত ফজিলত, আমি এটা পেয়ে এত খুশি হয়েছি যে পাগড়ি মাথায় দিয়া জুমা পড়া, এমনি তো সপ্তাহের শ্রেষ্ঠ নামাজ জুমার নামাজটা, 70টা জুমার নামাজ পাগড়ি ছাড়া পড়লে যা, একটা জুমার নামাজ পাগড়ি মাথায় দিয়া পড়লে 70টা জুমার নামাজের সওয়াব আল্লাহ এই লোকটার আমল নামায় দিয়ে দেয়। এখন তো পাগড়ি হয়ে গেছে ফ্যাশন, গোড়ার ডিম, কথা বলে ফ্যাশনের নিয়ে তো হইলে তাহলে সব হবো না, কিন্তু
পাগড়ি বাঁধতে হবে সওয়াবের নিয়তে। কিসের নিয়তে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি মোবারক বেঁধেছেন, আমি পাগড়ি মোবারক বাঁধলাম। চমৎকার একটা সুন্নত আদায় হবে, 100 শহীদের সওয়াব আপনার আমলনামায় রব্বুল আলামিন দিয়ে দিবেন। যে শহীদদের আল্লাহ সবুজ রঙের পাখা দিবে, ওই পাখা দিয়া তারা জান্নাতে উড়বে, আর দেখবে উকি মেয়েরা কোন জান্নাতি কোন হালে আছে। মারহাবা পায় না বাজানরে আমার বড় পিসাব হুজুরের আব্বা। তাহলে এই ফজিলতরা যেহেতু শুনলেন, পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়ার চেষ্টা করেন। এই একটা কথা শিখে রাখতে পারলে আমাদের এই 25 সালে রাজাবাড়ি মসজিদ আর খানকা শরীফের সামনে আসা, বসা, কথা বলা, শোনা সার্থক হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এই একটা সুন্নতের কথা যদি মনে রাখতে পারেন, যে 70টা জুমা পাগড়ি ছাড়া পড়া, একটা জুমা পাগড়ি দিয়া পড়া, ওই 70টা জুমার সমান সওয়াব আল্লাহ একটা জুমা পাগড়ি মাথায় দিয়ে দেওয়ার উসিলায় আল্লাহ দান করে দিবেন। পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়ার চেষ্টা করুন। আর বাঁচবো কয়দিন বাবা, আর কয়দিন আল্লাহ হায়াত রাখছে আমাদের। আমলমুখী হয়ে যেতে হইব, আমল করতে হইব বাবা, আমল ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তার বড় পিসাব হুজুরের আব্বাজান পুরানো ওয়াজ, এটা নতুন ওয়াজ না, শুধু বুঝানোর জন্য। ভাইজানরা কিন্তু আমাদেরকে নিয়ে টিস্কারি বোঝে, টিস্কারি করে, মস্কারি করে, কয় বড় পিসাব নাকি 18 পারা মুখস্থ কইরা আসছে। কেমনে আসলো? এখন বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে, সারা বিশ্বের ইহুদি না সারা বিজ্ঞানীরা, মুসলমান বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছে, সন্তান পেটে নিয়ে মা যা করবে, সন্তান পেটে নিয়ে মা টেলিভিশন দেখলে সন্তান টেলিভিশন প্রিয় হয়ে পৃথিবীতে আসবে। সন্তান পেটে নিয়ে মা যদি সারা রাত ফেসবুক চালায়, সন্তান ফেসবুক প্রিয় হয়ে পৃথিবীর মধ্যে আসবে। সারা রাত ইউটিউবের চ্যানেল দেখতে দেখতে রাত্র কাটিয়ে দেয় মা সন্তান পেটে নিয়ে। মারে তোমরা যারা মাহফিলে আসছো, আপনারা যারা মাহফিলে আসছেন, যারা বউ হয়ে মানুষের বাড়ি আসছো, মেয়ে আছো, আজকে কিছুদিন পরে তুমি বউ হয়া আর একজনের বাড়ি যাইবা, মা উম্মুল খায়ের মা ফাতেমার মতো তুমি কোরআন তালাওয়াতকারী হয়ে যাও। এই কোরআন তালাওয়াতকারী হওয়ার কারণে, তাহাজ্জুদ পড়ার কারণে, সালাতুত তাসবিহ পড়ার কারণে, বড় পিসাব হুজুরের আম্মা জান আওয়াবিন পড়ার কারণে, তাহাজ্জুদ পড়ার কারণে, শাস্তের নামাজ পড়ার কারণে, ঘন ঘন কোরআন তালাওয়াত করার কারণে প্রথম মাসেতে স্বপ্নে এলেন বিবি মা হাওয়া। শোনো 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 মা গো উম্মুল খায়ের ফাতেমা, তোমার গর্বে পয়দা হবে, তোমার গর্বে পয়দা হবে গাউসুল আজম নাম শুনি। সুবহানাল্লাহ। কিরে বাজান, বড় পিসাব হুজুরের মা, তার দুনিয়ার চাকচিক্য ছিল না, ঘরে টেলিভিশন ছিল না, ঘরে ফেসবুক ছিল না, কিন্তু এমন জিনিস ছিল যেটাই শুধু রহমত নাজিল হয়েছে। বড় পিসাব হুজুরের মা দ্বিতীয় মাস, বড় পিসাব হুজুর দ্বিতীয় মাস মায়ের গর্ভে। প্রথম মাসে মা হাওয়া এসে বললেন, ফাতেমা শুভ সংবাদ গ্রহণ করো। কে আপনি? কয় আমি হইলাম মা হাওয়া। সুখবর দিতে আসছে, আমি হইলাম মা হাওয়া, তোমাদের আদিমাতা। আমার আগে আর কোনো মহিলা পৃথিবীতে আসে নাই, তোমাদের বাবার আগে কোনো বাবা পৃথিবীতে আসে নাই। আদম হলো প্রথম বাবা, আমি হইলাম প্রথম মা পৃথিবীর জমিনে। এই জন্য 4 পারার 16 পৃষ্ঠার প্রথম আয়াত সূরা নিসায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আপনাকে একটু প্রশংসা করতে হয়। আমি গত বছর মনে আছে আমার মায়া লেগে গেছিল, পরে মায়া লাগার পরও যেতে না হে দিব, তবু যেতে দিতে হয়, তবু চলে যাইতেই হয়েছিল। আজকে সেটার ব্যত্যয় ঘটে নাই মাশাআল্লাহ। সব জায়গায় আপনারা গ্রামে কিন্তু গজল টজল বেশি কমন লাগে, কই গজল তো কমন লাগে না, দেখা যায় কোরআন হাদিসই তো অনেক মজা আছে, কথা কয় না। আপনারা নিরিবিলি কথা শুনতেছেন, অথচ আমি কিন্তু আসলে বয়স হয়ে যাইতেছে, আমি লম্বা আলোচনা করতে আমার জন্য একটু কষ্ট হয়ে যায়। আর আজকে আবার হয়েছে আর এক কষ্ট, বুঝলাম না তোরা আসলে তোকে মাহফিল যেদিন খতমে খাজা গান করিস তো এইরকম যাতে আর না হয়,
যতবার এই রাজাবাড়ির খানকায় আসি রাস্তায় একটা না একটা গন্ডগোলে হরিয়ে যাই। আজকে হয়েছে ব্যতিক্রম গন্ডগোল। আমি 12:30 কত আশা করছি যে জাকির মিয়ার বাসায় খামো, সন্ধ্যায় খামো পারভেজের বাসায়, 2-3 জায়গায় খামো, যদি সেমাই খাওয়াইতে চাই না খাই 1 চামচ খাইলেও খামো। ভক্তমরিন্দের একটা আশা থাকে না, বাজান আইব আমি একটু সেমাই খাওয়ামো, বাজান আইব আমি একটু চা খাওয়ামো। আমি হেই নিয়ত করে রওনা করছি। 5 জন আসার পরে গাড়ি থেকে হুজুর যাইতারি না, কি করতো মার হাবা কর মেয়া লাইতারি না, মার হাবা 5 জনা। কি ঘটনা জানলাম না, পরে শুনলাম যে শ্রমিকদের মিছিল মিটিং হইতেছে, এখন বেতন বলে বাহি, কয়েক মাসের বেতন বাহি, এরা এই বেতন দিতেছে না, এই জন্য তারা সম্মেলন একটানা 3.5 ঘন্টা আমি এক জায়গায় বসা জাকির বাবার বাসায় আসা কি এর খাওয়া দাওয়া, আমি হইয়া পড়ছি 15 রকম একটু মুখে দিয়ে শুয়া পড়ছি, আর শরীরে দেয় না, কারণ বয়স বাড়তেছে তো, পাশপাতি পুরান হয়েছে না, কথা পায় না। হ্যাঁ, এটা হাসি লজ্জার কিছু নেই। এই যে গাড়ি কিনছি 2 বছর, কয় যেদিকে ইচ্ছা হেদিকে যান, যেদিকে ইচ্ছা হেদিকে যান। আমার গাড়ি প্রথম যখন 2 বছর, এই এখন তো 9 বছর 10 বছর হয়ে গেছে, 2 বছর বা 3 বছর কয় যেমনি ইচ্ছা আপনি বাগানে যান আর সাগরে যান, জেনে যান, যান, আমার কোনো নো প্রবলেম। আর এখন সামান্য একটু ভাঙ্গ হইলে কয় আপনার কি একটু মায়া লাগে না, গাড়িতে কয়। হ্যাঁ, পারে না, বাসপাতি দুর্বল হয়ে গেছে, অনেক দুর্বল হয়েছে। এই কয়েকদিন আগে 25,000 টাকার কাজ করাইলাম, অথচ প্রথম 3 বছরে 25 টাকার কাজও করানো লাগে নাই। এই শরীরের বডি। হ্যাঁ, আমার সাথে হাইজাম বোঝেনি কে জানে, লং জাম্প হাই জাম্প, তুমি তো বলে মাস্টার, তুমি তো জানো। আমি তো হাই জাম্পও প্রাইস বেশি, ফার্স্ট প্রাইজ। লং জাম্প মানে ওই যে এই ফাল না, আমাদের সে ফাল কয়, এই ফাল দিয়া আমি এই প্রাইজ পেয়েছি। আর এখন গাড়ি 2টার সময় কই শাহজাহান বাজান একটু দাঁড়ান, আমি বর দিয়া উঠি। হ্যাঁ, বয়স এমন একটা জিনিস, অথচ আমি হাইজামে, আমার মাদ্রাসার হুজুর এখনো বেঁচে আছেন, ওনারা সাক্ষী, হাইজামে আমি পাতলা পুতলা আছি, ছোটকাল থেকেই পাতলা, এখনো পাতলা। কেন বুঝলাম না, এত খাইলাম জীবনে, পেট বড় করতে পারলাম না কোরআন টেপ। এই যে একটা দুঃখ আমার মনে, এটি ভালো না, আমার পেট ছোট তো ভালো। আব্বা জানদানি আমার কিছু মনে করেন না, একটু মাঝে মাঝে একটু আনন্দ করি আর কি। বাজানদানি আমার আজকে 3.5 ঘন্টা আমি ইয়াতে বসা, শরীর আর দেয় না। তারপরও আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি দোয়ার কাঙ্গালি, যে কথা দিয়ে আজকে ওয়াজ শুরু হয়েছে, দোয়া। হায় রে দোয়ার যে কত ফজিলত। মেশকাত শরীফে আসছে, যারা দোয়া করে তাদের প্রতি আল্লাহ খুশি হয়, যারা দোয়া করে না, একবার স্পষ্ট হাদিস, তাদের প্রতি আল্লাহ বেজার হয়ে যায়। এই জন্য আমরা যাদের কাছে লেখাপড়া করছি, আহারে যারা আমার বয়সে তারা বলতে পারবেন, যাদের 50 পার হয়েছে তারা বলতে পারবেন, কি এই এত কবিরাজ আসিল, এত ডাক্তার কি ভাইজান আসিল, এত ডাক্তার ছিল না। আরে মসজিদের হুজুর এত ভালো লেখাপড়া করছে, আমাকে ওস্তাদরা ক্লাস 2 পাস, ক্লাস 1 পাস, আরবি কোন রকম মুখস্থ ভালো করে শুদ্ধ পারতো না, কিন্তু ফু দিলে কাম হয়ে গেছে, ডাক্তারের কাছে বেশি যাওয়া লাগে নাই, মায়ের পানি লিয়ে পাঠিয়ে দিছে, তেল লিয়ে পাঠিয়ে দিছে, ফু দিয়া লইয়ায়। কেন আজকে আমাদের ফুতে কাজ হয় না? আমাদের ভিতরে সমস্যা ঢুকে গেছে, কথা বলেন না কেন? আমাদের ভিতরে সমস্যা ঢুকে গেছে। 70 বছর 71 বছর জামিয়ার বয়স, কয় বছর? 70 বা 71টা বছর জামিয়া আহমদিয়া সুন্নিয়ার বয়স। আজ পর্যন্ত জামিয়া নিয়ে আজ পর্যন্ত কেউ কোনো কথা বলতে পারে নাই। আজকে আমার ভাইজানরা ভাইজানদের জন্য বদদোয়া করছি না, আমার ভাইজানরা কি আলতু ফালতু একটা কথা জামিয়ার ব্যাপারে বলে ফেললো। আমার ভাইজানদেরকে আল্লাহ বুঝ দিক, জামিয়াকে জামিয়ার কাছে থাকতে দেন, কারণ এইটা আমাদের একটা মুরব্বী প্রতিষ্ঠান, ঠিকই নাও, যেখান থেকে সবসে আওলা ওয়ালা হামারা নবী আসে, যেখান থেকে আসে আপনি মাওলা কা প্যারা হামারা নবী, যেখান থেকে আসতেছে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, যেখানে আসতেছে নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, কথা হয় না? একটু ভদ্রতা বজায় রাখা উচিত, যেটা সারা বাংলাদেশের যতগুলি কামেল মাদ্রাসা
এখন পর্যন্ত আমার জন্মের পর থেকে আমি যখন একটু বুঝি, 27 বছর বয়স আমার, সেইখান থেকে শুনতেছি জামিয়া 10-এর মধ্যে ছিল, এখনো 10-এর মধ্যে, এখনো 10-এর মধ্যে। তাদেরকে 10-এর থেকে নিচে নামাইতে কেউ পারে নাই, মাশাআল্লাহ বলেন। এর মধ্যে শাসিনা শরীফের, দরবার শরীফের মাদ্রাসাটাও আছে, তামিরুল মিল্লাতও আছে। মানে 10-এর মধ্যে এখন দারুন নাজাতটা একবারে সর্বশ্রেষ্ঠের মধ্যে একটা, আলহামদুলিল্লাহ। আব্বা জানজানি আমার, মাশাআল্লাহ, যিনি বলেছেন গতকালকে নাকি ফেসবুকে, মাশাআল্লাহ খুব খুশি হয়েছি, তাই না? মাশাআল্লাহ। আমি কি যখন যাক বলছি কোন গালি দিছি না রে? কি বলছি? আমার ভাইরা আল্লাহ হেদায়েত নসিব করুক, কারণ জামিয়ার সম্মান, জামিয়াকে থাকতে দেন। এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান, এখানে লক্ষ লক্ষ আলেম এখান থেকে মুফাসসির হয়েছে, জামিয়া থেকে মুহাদ্দিস হয়েছে, জামিয়া থেকে মুফতি হয়েছে, আলহামদুলিল্লাহ। আব্বা জানজানি আমার, হিংসা আমার সাথে আপনার সাথে থাকতেই পারে, আপনার সাথে আমার মত বিনিময় থাকতেই পারে, মতবিরোধ থাকতেই পারে, আপনার সাথে আমার সাথে ঝগড়া ফাসাদ থাকতেই পারে, কিন্তু প্রতিষ্ঠান নিয়ে কোনো ঝগড়া থাকা উচিত না, ঠিক নেই রে বাজান? আব্বা জান আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান প্রথম মাসে স্বপ্নে দেখলেন ছেলের কারণে মা হাওয়াকে, মারহাবা। দ্বিতীয় মাসের কালে আসলেন সারা জননী, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, মারহাবা। দ্বিতীয় মাসের কালে, মা সারার কথা যেহেতু আসছে, আল্লাহ যে কি পারে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, এমনি না তো। দ্বিতীয় মাসের কালে সারা জননী আসছেন, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের মা, তিনি আসছেন। তিনি কিন্তু 100 বছর পরে, 100 বছর বয়স মোবারকে আল্লাহ তাকে সন্তান দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, সুখবর, নিউ মেসেজ আসে না রে? ইব্রাহিম বাবা কয় নিউ মেসেজ। মা সারা কয় কি নিউ মেসেজ? কয় আমি বছরের পর বছর সন্তানটা আমরা চাই, কিন্তু ইব্রাহিম বাবার সুন্নত হলো অবসরনাহু বিগুলামিন হালিম, নেক সন্তান আল্লাহর কাছে চাইতে হবে, ওলি আল্লাহর সন্তান চাইতে হবে, কোরআনের ঘোষণা। ইব্রাহিম বাবা বলতেছেন বারবার অবসরনাহু বিগুলামিন হালিম, রব্বুল আলামিনের কাছে বারবার আবদার করতেছেন, রব্বুল আলামিন আমাকে নেক সন্তান দাও। নেক সন্তানের শুভ সংবাদ রব্বুল আলামিন দিলেন, অবসরনাহু বিগুলামিন হালিমের সংবাদ রব্বুল আলামিন দিয়ে দিলেন। ওই রব্বুল আলামিন পরওয়ারদিগার আলমের কথা শুনে ইব্রাহিম বাবা বললেন, সারারে নিউ মেসেজ। কি মেসেজ? এটা কি আরেকটা কোন ভাষা আছে কি? আরেকটা কি ভাষা? হ্যাঁ, নতুন সংবাদ। মা সারা কয় কি নতুন সংবাদ? তোমার একটা ওলি আল্লাহ সন্তান হবে, আপনি আল্লাহর নবী, আল্লাহর খলিল। কাহা মাসবিক, আমি আল্লাহর খলিল। আপনি কি সমস্যা হইল কিনা? কয় কেন? মানুষের মহিলাদের 60-65 তো যায় না, 50-55-এর মধ্যেই তো মানুষের আর সন্তান হইতে চায় না। আমার বয়স 100, আমনে কন কি? আমি তো কই না। কইছে কে? কয় আল্লাহ। আমি কই নাই। কইল কে? কয় রব্বুল আলামিন বলেছে তোমার আল্লাহ সন্তান দিবে। মা সারা কয় আমার বয়স হলো কত? 100। সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি? আল্লাহ পারেনি? আল্লাহ রব্বুল আলামিন 100 বছর পরে মা সারাকে সন্তান দিলেন। ওই মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান দ্বিতীয় মাসের কালে বড় পিসা হুজুরের আম্মার কাছে রাত্রে স্বপ্নে আসছে। দ্বিতীয় মাসের কালে আসলেন সারা জননী। শোনো 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 মাগো হোসাইনের নয়নমণি, তোমার গর্ভে আছেন যিনি, তোমার গর্ভে আছেন যিনি, ভেদের মালিক হয় যিনি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। তৃতীয় মাসের কালে
আসলেন বিবি আসিয়া, শোনো 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 মাগো শোনো তুমি মন দিয়া, তোমার গর্বে খেলা করে মারে ফতেরি খনি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। 4 মাসের কালে মরিয়ম, পঞ্চমেতে খাদিজা, ষষ্ঠ মাসের কালে আসলেন, ষষ্ঠ মাসের ষষ্ঠ মাসের কালে আরে মায়েশা আসিয়া, তোমার গর্বে আছেন যিনি অলিকুল শিরোমণি। সুবহানাল্লাহ। আম্মারা যাই আম্মা জানরা বিবাহ হয় না, ইনশাল্লাহ হবে। তোমরা শুনে নাও, যারা বউ হয়ে আসছো তোমরা শুনে নাও। বড় বিশ্বাস হুজুরের আম্মা যখন নামাজি হয়ে গেল, নফল নামাজ বেশি বেশি পড়ে, ওয়াক্তিয়া নামাজ একটাও কামাই করে না, নফল নামাজ বেশি বেশি পড়ে, কোরআন তেলাওয়াত করে, আওয়াবিন পড়ে, সালাতুত তাসবিহ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, দুরুদ মিলাদ বেশি বেশি পড়ে। এক এক মাসে এক একজন মহামনীষীরা আম্মা জানরা খবর দিয়া গেল, কেউ বলল তোমার ছেলে গাউসুল আজম হবে, কেউ বলল তোমার ছেলে কুতুবে রাব্বানি হবে, কেউ বলল তোমার ছেলে ওলিকুল শিরোমণি হবে, কেউ বললেন তোমার সন্তান ওলি আল্লাহদের সরদার হবে। আম্মা জানলা রে, তুমিও যদি সন্তান পেটে নিয়ে কোরআন প্রিয় হয়ে যাও, সন্তান পেটে নিয়ে যদি হাদিস প্রিয় হয়ে যাও, সন্তান পেটে নিয়ে যদি প্রতি রাত্রে একবার হইল ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াইয়া পড়ে পড়ে তুমি শুয়ে পড়ো, তোমার সন্তান হাবিবের প্রেমিক হয়ে, নূরের নবীর প্রেমিক হয়ে, কবর প্রেমিক হয়ে দুনিয়ার জমিনে আসবে। দুনিয়ার জমিনে আসলে সন্তান, এক সন্তান যদি আসে কি হবে জানো নি? আমার সন্তানের কথা আমি বলবো না, তবে যখন সুজন সহ কাউসার সহ ওরা যখন আমার সহ বিদায় নিতে গেল, আমি কিন্তু সহ্য করতে কষ্ট হয়েছে। আমার ছোট্ট মানুষ বিদায় নেওয়াটা, ও এখনো বিদায়ের কি বুঝে। তখন ওর দিকে তাকায় আমি গজল লেখলাম। গজল লেখারও কারণ আছে, ওরা এক একজন এক এক ঘোষণা দিছে। কেউ কইছে 1 লাখ দিমো আমাকে নাম ঢুকাইলে, কেউ কইছে 35,000 দিমো, কেউ কইছে বাজান 1 লাখ দিমো। এই কথাটা আমি কিরে, আম পাকা দরকার, আম খেরের মধ্যে পাকুক আর ছালার মধ্যে পাকুক, পাকলেই হয়েছে। মাদ্রাসার টাকার দরকার, গজলে যদি আবার নাম দিয়া দিই, এরা যদি টাহা দেয় আমার অসুবিধা কি পরে? একটা গজল লিখলাম গোলাম মোহাম্মদের তেকায়া, ওদের দিকে তাকে একজনের নাম সুজন, একজনের নাম আলামিন, একজনের নাম শমশেদ, 3 জনে কয় 2,35,000 দিব। আমি কিলিগা কয় আমার নাম যদি গজলে ঢুকাই দেন, পরে আমি ঢুকাই দিয়েছি মদিনা মদিনা মগো প্রাণের মদিনা, মদিনা ও গো প্রাণের মদিনা, একবার দেখলে ভুলা যায় না। বলো না, দেখলে একবার আবার বলো মদিনা মদিনা ও গো প্রাণের মদিনা, মদিনা ও গো প্রাণের মদিনা, দেখলে একবার না, হায় হায় দেখলে একবার। আল আমিন শমশেদ সুজন আরো অনেক জনে মসজিদে কোবায় তারাবি পড়লো বিদায় দিনে। ভালো লাগছে, শান্তি লাগছে, অন্তর থেকে দোয়া আসছে, ভালো লাগছে, শান্তি লাগছে, অন্তর থেকে দোয়া আসছে, খুশি হইছেন দয়াল রাব্বানা। মদিনা মদিনা ও গো প্রাণের, আমার মদিনা মদিনা ও গো প্রাণের মদিনা, দেখলে একবার। একজনে 1 লাখ দিয়ে বলেছে, একজনে 25,000 দিয়ে বলেছে, একজনে 20,000, সংসদে 20,000 দিয়ে বলেছে। প্রতিষ্ঠানকে ওরা এত ভালোবাসে। আমার লেখায় তো আর একটু গবেষণা করতেছে, কিন্তু মাদ্রাসা কিন্তু টাকা পাইলেছে। এই আমার কাজ। দেখে আসবেন ডিসেম্বরের 3য় বৃহস্পতি শুক্র সবাই দাওয়াত দিয়ে গেলাম। 2 দিন থাকবেন, 6 বেলা খাবেন আর তালিম করবেন, ইবাদত করবেন। আমাকে কোনো বিনিময় দিতে হবে না, বিনিময় দিতে হবে দোয়া। 2 দিনে 6 বেলা খাবেন,
আমাকে কোনো বিনিময় দিতে হবে না, বিনিময় একটা আছে, আসার সময় একটু দোয়া করে আসবেন, হুজুরের 50,000 লোকের জায়গা ঢাকায় চাইছে আল্লাহ, এটা দিয়া দিও। আমিন কয় না? দেখছেন আব্বা জান্নানি আমার, সবাই খবর দিল তোমার ছেলে গাউসুল আজম হবে, তোমার ছেলে কুতুবে রাব্বানি হবে, তোমার ছেলে হাইকানে সামদানি হবে, তোমার ছেলে গাউসুস সাকলাইন হবে। এক একজন এক এক খবর দিলেন। মারে, যদি তোমরা ইবাদত করতে পারো, তোমরা যদি কোরআন তেলাওয়াত করতে পারো, ও যুবক, শুধু আনন্দে, ইসলামে আনন্দের অভাব নাই, ইসলাম শরীয়ত সম্মত আনন্দের অভাব নাই রে বাবা, আনন্দের অভাব নাই, শরীয়ত সম্মত আনন্দ করো। ওলি আল্লাহ সন্তান তোমাকে রব্বুল আলামিন দিবে। একজন ওলি আল্লাহ সন্তানের বাবা হইয়া যদি সিরাজুল ইসলাম বাবার মতো কবরে যাইতে পারো, একজন ওলি আল্লাহর বাবা মা হইয়া যদি কবরে যাইতে পারো, তুমি চলে যাবে, তোমার ইবাদত আর হবে না, কিন্তু সন্তান ইবাদত করতে থাকবে, তোমার কবরে সওয়াব যাইতে থাকবে। তা বড় বিশ্বাস হুজুরের আব্বাজান বাসর ঘরে গেলেন। কোন ঘরে? প্রথম রাত্রে গেলেন। শ্বশুর কইছে আমার মেয়ে বোবা, শ্বশুর বলছে আমার মেয়ে অন্ধ। বড় বিশ্বাস হুজুরের আব্বাজান আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লাহি আলাইহি দরজার মধ্যে পাড়া দিলেন। বড় বিশ্বাস হুজুরের আম্মাজান চমৎকার করে, সুন্দর চমৎকার মোলায়েম নরম কণ্ঠে কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় বিশ্বাস হুজুর কয়, হুজুরের আব্বা কয়, এই ঘর তো আমার না। বড় বিশ্বাস হুজুরের আব্বা জান কয়, ঘর তো আমার না বাজান, মনে হয় ভুল করছেন। কয়, বেটা তুই কস কি? আমার মাইয়ার ঘর আমি চিনি না। কামনে কইছেন, একটা অন্ধ মেয়ে আমার, মুখের জবান নাই কো তাহার, যদি শাদি করো তারে, তাইলে ক্ষমা করব আমি। আপনি কইছেন আপনার মেয়ে অন্ধ। এখন এত সুন্দর চোখের রমণী আমি জীবনে কোনোদিন দেখি নাই, এত সুন্দর চমৎকার সালাম জীবনে আমি কোনোদিন শুনি নাই। হবে না কেন? হাসানি হুসাইনি, যে হাসানি হুসাইনের জন্য জান্নাতুল আদন লিফটের 7ম তলা, সুবহানাল্লাহ কয় না? দেখছ, জান্নাতের লিফটের 7ম তলা, লিফটের 6 তালা হবে 7, লিফটের 6 তালা হবে 7। ওই 7ম তালায় একটা কনফারেন্স রুম আল্লাহ বানিয়ে রেখেছেন। আমাদের প্রত্যেকের নামে একটা কইরা সোফা বসানো আছে। জোরে কয় না? প্রত্যেকের নামে নামে রাজাবাড়ির নাম সহ, সিরাজুল ইসলাম মিয়া সহ, সিরাজুল ইসলাম মিয়ার ছেলে, রাজাবাড়ির, রাজাবাড়ি তো কয়টা রে না অন্য কোনো নাম আছে? রাজাবাড়ি সিরাজুল ইসলাম মিয়ার ছেলে পারভেজের বাবার নাম কি? হ্যাঁ, মোহাম্মদ শ্যামল মিয়া, এই নাম নিয়ে রাখছে। যাক, শ্যামল আর যেমনই কই একটা ঘটনা ঘটে গেছে দেখছেন। গজলকে আমি লেখি কি খামাহালি দেখি ঘটনা সত্য কিনা। কে বলে 10,000 পারে সে গজল হন্যা, কত তো ঠিকই মনে হয়। এই যে না আমি রাম যাও না, তুমি দেখো, কারণ তুমি যেহেতু এমনি পীরের মতো সম্মান করে 10 নি রে। তাইলে তো নতুন গজলটা পাওয়া লাগে। নবীদের নবী আমাদের নবী, সবাই নবীদের, সবাই আমাদের। আচ্ছা আচ্ছা, নবীদের নবী কইতেছেন না, যদি কয় চেয়ারম্যানের চেয়ারম্যান আমার বাবাজি, কথা কয় না, আমার মনে হয় একটারও জবান বন্ধ থাকবো না। এ কথা কয় না কা যে আমার বাপ শুধু চেয়ারম্যান না, চেয়ারম্যান গো চেয়ারম্যান, মারহাবা কয় না। খুশি লাগবে না রে? খুশি লাগবে। নবীদের নবী আমার নবী, এটা সে না পারলো গুনগুনাইতেইব, ঠিক নিয়ে। এইবার এই বছরের হাদিয়া, এই বছরের রমজানে কাউসারও গেছিল, সুজনও গেছিল। এই বছরের রমজানের হাদিয়া আপনাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই বাজানদের জন্য, আমার নিজের তারাক্কির জন্য আল্লাহ যেন আমাকে দয়া করে, আপনাদের সহ আমিন করে। মহব্বতের রমজানের 17ই রমজান বদর দিবস,
রওজা শরীফের সামনে ওরাও ছিল, ওরা পিছনে বসাই ছিল। আমি লেখা শুরু করলাম, নবীদের নবী দের নবী, সবাই নবীদের নবী আমাদের ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে। নবীর কাছে ডেকে বলে অহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। পাহাড় গেল ফেটে পাইতে নবী, সবাই পাহাড় গেল ফেটে পাইতে নবী। সাথে ছিলেন আবু বকর সাহাবী, সবাই সাথে ছিলেন আবু বকর সাহাবী। নবীর যখন দুইটা দান মোবারক শহীদে হয়ে গেল, দাঁত মোবারক ভেঙে গেল, মাথা মোবারকের মধ্যে লোহার কোড়া ঢুকে গেল। সৌদি আরবের মানুষ নবীকে চিনে না। উহুদ পাহাড় ডেকে বলে, নবী গো, আমি আপনাকে চিনি, আমি জানি আপনি যদি না হইতেন আমি উহুদ পাহাড় হইতাম না। আপনি যদি না হইতেন গো নবী, আমি উহুদের ময়দান জানি, আমি উহুদ পাহাড় জানি, আমি সৃষ্টি হইতাম না। আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে উহুদ পাহাড় বললেন। সৌদি আরবের মানুষ আপনাকে চিনে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনি। যার সাথে ওমরায় যাবেন, যার সাথে হজে যাবেন, আমার এই কথাটা বলবেন। ওলিউল্লাহ হুজুর বলছেন, উহুদ পাহাড় নাকি আমার নবীর জন্য ফেটে গিয়েছিল, ওই জায়গাটা একটু দেখান। সেই 1400 বছর আগে উহুদ পাহাড়, পাথরের পাহাড়, যে পাহাড়টা 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ। এই উহুদ পাহাড় কয়, নবী আমি আপনাকে ভালোবাসি, আমি নিজের থেকে ফেটে গেলাম, আপনি আমার মধ্যে ঢুকে যান। পাহাড় নবীকে চিনল, অথচ আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষ, মানুষ আমার নূরের নবীরে চিনল না। অথচ রব্বুল আলামিন বললেন, ওয়াখলিকাল ইনসানু দাঈফা, 5 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত। আল্লাহ বললেন, ওয়াখলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আমি আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছি। এইটা বলল 5 পারায়। 15 পারায় বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই দুর্বলগুলারই আমি শ্রেষ্ঠ জাতি বানাইছি। ফেরেশতারা কয়, আল্লাহ সামান্য ইনজুরি হইলে মানুষ খেলতে পারে না, এরা তো খেলার মাঠে আসতে পারে নাই, জিতবো কেমনে? আমার রব্বুল আলামিন কয়, পাগলা ফেরেশতারা শুনে নাও, এই মানুষগুলি কোনোদিন শ্রেষ্ঠ হতো না, কোনোদিন জিততো না। কয় তাহলে জিতলো কেমনে, এরা শ্রেষ্ঠ হইল কেমনে? তুমি কইলা 5 পারায় এরা দুর্বল, দুর্বল হইলে তো খেলাইতেই পারে না, জিতবো কেমনে? আমার আল্লাহ কয়, এরা খেলার লাগে না, খেলান সারাই জিততে গেছে। কেমনে গো? কয় কামা 2 পারার 2 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে রব্বুল আলামিন বললেন সূরা বাকারায়, কামা আরসালনা ফিকুম রাসূলা, এরা কোনদিন শ্রেষ্ঠ হতো না, কিন্তু আমার হাবিব এই জাতির মধ্যে প্রেরিত হয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূল। সকল সুন্নি দরবার শরীফ, সকল সুন্নি দরবার শরীফ জিন্দাবাদ। এই জন্য আমি লিখলাম, রমজানের 17 রমজান মদিনা শরীফে, পাহাড় গেল ফেটে পাইতে নবী, বলো পাহাড় ফেটে পাইতে নবী, সাথে ছিলেন আবু বকর সাহাবী, বলো সাথে ছিলেন আবু বকর সাহাবী। জাবালে হেরা, জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। মারহাবা কয় না, দেখছ? যেই পাহাড় কাজ বলে নূর বলে, জাবাল মানে পাহাড়, নূর মানে নূরের পাহাড়। এই পাহাড়ের নাম ছিল জাবালে হেরা, মানে হেরা পাহাড়। নবী যতদিন এই পাহাড়ে যায়নি ততদিন পাহাড়ের নাম হেরা পাহাড় ছিল। আমার একটা গজল আছে, হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন, রব্বি হাবলি উম্মতি যে বলেছেন, চোখের পানিতে বুকু যার ভেসেছেন, পাক নবীজির
অশ্রু দেখে বনের পশু, হায়রে মুখে খানা দানা লয় না, আমরা মানুষ হইয়া তারে চিনি না। এই হেরা পাহাড় নিয়ে একটা গজল আমার আছে। এই পাহাড়ের নাম আসলে হেরা পাহাড়। নবীজি দিন এই পাহাড়ে গেলেন, একটানা 40 দিন 40 রাত থাকলেন, কম বেশি মোরাকাবা মুশাহাদা করলেন, প্র্যাকটিক্যাল নামাজ পড়লেন। নামাজ আরো অনেক পরে ফরজ হয়েছে, নবীজি নামাজ ফরজ হওয়ার আগে নামাজ পড়ে। বেটা মারহাবা কয় না, আর চান্দুর বাপ কয় এই নবী বলে এর মতো। নামাজ ফরজ হওয়ার পরে নবী নামাজ পড়ে, ফরজ হওয়ার আগে। নবী কয় বেটা আমি প্র্যাকটিক্যাল নামাজ, মারহাবা কয় না। নামাজ আরো অনেক পরে ফরজ হয়েছে। রেসালাত প্রকাশের আরো 11 বছর 5 মাস 15 দিন পরে নামাজ ফরজ। 11 বছর 5 মাস 15 দিন আগে কয় নামাজ পরে আইব, নামাজ আগে আমার তুন দেখ। সুবহানাল্লাহ, কি বুঝলেন? সেই নবী আপনাদের নবী। কে লিগা গজল জানা দিছে? তাহাইতে থাকুক, গজল কইতে থাকি। টাকা আসলে দিছে কিনা একটু দেখি, অ্যাকাউন্টে জমা হয়েছে নি? এই যে দেখ ভাইরা আসে 10 টোটাল 21,000। আগে ছিল 10,000, এখন হয়েছে আরো 10, 11 আর 10 কথা হয় না। দেখছেন আল্লাহর হাবিবের শানের কত দাম। এটা পাগলা পোলা আমার, টাইলসের ব্যবসা করে। কিসের ব্যবসা? রোজায় গেছে। রোজা না, রোজা গেল তো তোমাদের সাথে, রোজায় উমরা গেছে, গত বছরও গেছে রোজায়, এইবারও বাজান আমি আবারও যাবো। এখন আবার জিগেরাম পুত্রে, আমি নরসিংদী বাড়ি, নাম কইতাম না। হ্যাঁ আমি আবারও যাবো। আমি কি আবার যাবি কা? নবীর নামে এত মধু, হাবিবের নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে গো দেখ। হায় 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 হায়, কিরে 2 বার গেছ, তোর আর যাওয়ার লাগে? কয়েক আমার মন তো মানে না। মানে না কা? মানে না কেন মানে না তা কইতারি না। মারহাবা কয় না বড়। হ্যাঁ, পাগল হয়ে যাও, পাগল হয়ে যাও। আব্বা জান্নার গজলটা, জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী মানো। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। আলেমরা উপরে আসো। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। এই ছাত্র, আমি কিন্তু আইতাছি নভেম্বরের 19 তারিখে শোনাইতে, কিন্তু 18 তারিখে, 18 নভেম্বরের 18। এই হাজি মোস্তফা সাহেব কই? এই উঠে গেছে, চা খাইতে গেছে আমার দিয়া। কার ভাই? আমার থেকে। হ্যাঁ গেছে গা। জাবালে হেরা নামাজ ছিল, জাবালে হেরা হইয়া গেল জাবালে নূর, নূরের নবীর কারণে। মারহাবা। জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী সবাই। চাঁদ সুন্দর না নবী সুন্দর, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। বলো চাঁদের চেয়েও বেশি সুন্দর নবীদের নবী, আমাদের নবী সবাই নবী। নবী আমাদের নবী, হাত লাড়াও নবীদের নবী আমাদের। লাইট জ্বালাও নবীদের নবী আমাদের নবী। ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে। সবাই লাইট জ্বালাও না বেড়া। কি জানো এরপরে জানি কি জানি
এন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। নবীজিকে মা খাদিজা কয়, এন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি, নবী জুব্বা মোবারক কাফন দিবেন আমারও। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, বলো যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই, আর কিছু দরকার নাই মোদের, শুধু নবী চাই। আম্মা জান 9 জন বা 11 জন বা 13 জন মতান্তরে যাই আছিল, আম্মা জান আয়সা কাঁদতেছেন আর বলতেছেন যে নবী যেদিন পর্দা করবেন, রওজা মোবারকে যাবেন, আমাদের ঘরে কিছু থেকে কিছু ছিল না খাবারের। যদি কুফি জ্বালানোর জন্য, ল্যাম্প জ্বালানোর জন্য যদি তৈল থাকতো, আমরা অন্ধকারে বসে থাকতাম, আমরা তৈল দিয়ে ল্যাম্প জ্বালাইতাম না। কেন মা? আমাদের এত ক্ষুধা ছিল, যদি বাতি জ্বালানোর জন্য তেল থাকতো তাইলে আমরা তেলগুলি, কেরোসিনগুলি পানি হিসাবে খেয়ে ফেলতাম। কিন্তু তারপরও মানুষকে ঘোষণা দিয়ে জানিয়েছি, আর কিছু দরকার নাই মোদের, শুধু নবী চাই। বলো আর কিছু দরকার নাই মোদের, শুধু নবী চাই। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি, বলো তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি। এই এখন হাত, আমি হাত আপনারা হাতে নেবেন, হনলেই তো উঠাইতে মন চাইবে আশা করি। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি, ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি, বলো ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, বলো চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, বলো চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। হায় হায় চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। আমার ছেলের কান্না দেখে, ছোট্ট মানুষ, ওদের কান্না দেখে এই গজলটা পরে আমি লিখছি যে ওরা খালি একা পাগল, আম্মা জানরাও তো এরকম পাগল ছিল, কিচ্ছু দরকার নাই, শুধু নবী চাই। আল্লাহকে নবী যেহেতু চাইছে, তা তোদের ব্যাপারে একটা ঘোষণা দিয়ে দিক। কি ঘোষণা? ইয়া লিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। 22 পারার দ্বিতীয় আয়াত, 22 পারার প্রথম পৃষ্ঠার দ্বিতীয় আয়াত। রব্বুল আলামিন বলতেছেন, হে নবী পত্নীগণ শুনে নাও, তোমরা কিন্তু অন্য কোন নারীদের মতো নও। চান্দুর বাপের দিকে নবী বলে এর মতন। কার বাপ? চান্দুর বাপ। চান্দুর বাপে কয় নবী হার মতন। আল্লাহ বলতেছে নবীর স্ত্রীরাই তো অন্য কোন স্ত্রীর মতো না। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। নবীর কারণে নবীর স্ত্রী অন্য কারো মতো নয়, আর নবী বলে হাগো মতো। আল্লাহ করে ভাইজানদেরকে আল্লাহ বুঝ দেখ, গালি দিছি ভাইজান বলছি না, ভাইজানদেরকে আল্লাহ ওই যে দেখেন কথা একটা কইছে, পরে ক্ষমাও চাইছে, কারণ এটা ঠিক করে নাই, ঠিক করে নাই। কি এটা? এটা কি কোন আবদার আছে নাকি? কি এটা? এটা তো তোমার মুখে সুন্দর লাগে, এটা তোমার একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব, একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব, ও তোমায় মন ভরিয়া আমি দেখব, তোমায় মন ভরিয়া আমি দেখব, ও
মনের স্বাদ মিটায়া তোমায় দেখব, একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব, তোমায় সারা জীবন ভালোবাসবো, ও নবীজি সারা জীবন ভালোবাসবো, ভালোবাসতে বাসতে আমি মরব, একবার দিদা দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব, একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব, ওলিউল্লাহ যেদিন তোমায় পাবো, আশিকি পাগলায় যেদিন তোমায় পাবো, ও চিরদিনের জন্য ধন্য হব, একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। বড় পিসা হুজুরের আব্বাকে ঘর আমার না মনে আছে? আমি এই ঘরে ঢুকবো না, কয় কেন রে? আপনি কইছেন আপনার মায়া কানা, আপনি কইছেন আপনার মায়া বোবা, এদিক কথা কয়, শুধু কথাই কয় না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু কয়। সুবহানাল্লাহ। মানুষের বাড়ি যায় আমি আমরা সবাই আপনাদের লোক আছে, মিয়া সাল আসো, কয় না মানুষ, কয় না রে ভাই, এই লাল সাল আসো, শ্যামল মিয়া আসো, নবীজি কয় না, এইটা সুন্নত তরিকা নয়। সুন্নত তরিকা হলো তুমি শ্যামল মিয়ার বাড়িতে গেছো, ধন মিয়ার বাড়ি গেছো, কাজল মিয়ার বাড়ি গেছো, তুমি কাজল মিয়া কইরা ডাক দিবা না, তুমি ডাক দিবা কি বইলা জানো না? কি বইলা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনবার ডাক দিবা, তিনবার সালাম দিবা। যদি তিনবার একবার আওয়াজ না আসে তাইলে বুঝবা মালিক নাই, তুমি চলে যাও গিয়া। এখন যদি বোঝা যায় পুরুষ নাই, কথা কর না। আল্লাহ মানুষদেরকে হেদায়েত নসিব করুন। আমার নবী বললেন তিনবার সালাম দেওয়ার পরে যদি জবাব না আসে বুঝবা পুরুষ নাই, চলে যাইবা। তাই নবীজি একটা সাহাবীর বাড়ি গেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবী সালামের জবাব দিছে, কিন্তু নবীজির কান মোবারকে যেন আওয়াজটা না যায়, এরকম আস্তে আস্তে। নবীজি দ্বিতীয়বার বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবী জবাব দিয়েছেন, কিন্তু নবীজির কান মোবারকে যেন আওয়াজটা না যায়। তৃতীয়বার বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাব দিছে, কিন্তু কান মোবারকে যেন আওয়াজটা না যায়, আস্তে আস্তে জবাব দিচ্ছেন। নবীজি চলে যাচ্ছেন, সুন্নত নিয়ম। নবীজি চলে যাচ্ছে, সাহাবী দরজা খুলে দৌড়ে কত মুবারক জড়ে ধরে কয় আমাকে ক্ষমা কইরা দেন। আমাকে কেন ক্ষমা? কয় তিনবারই সালাম শুনছি, কিন্তু জবাব আস্তে আস্তে দিছি যেন আপনার কান মোবারক পর্যন্ত আওয়াজ না আসে। কয় কারণ কি? কয় এই জবান মোবারকে আমার জন্য দোয়া করতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটা আশিকের দোয়া না। মাওলানার নাম কি? মুখলিসুর রহমান মাওলানার দোয়া না। আমার বাবার নাম কি ভুলে গেছে, তাজিমউদ্দিন মাওলানার দোয়া না, স্বয়ং রহমাতুল আলামিনের দোয়া। তোমার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। যদি আমি প্রথমবারই সালামের জবাব দিতাম, আপনি দ্বিতীয়বার সালাম দিতেন না, দ্বিতীয়বার দোয়া করতেন না। দ্বিতীয়বার যদি শুনে শুনে সালামের জবাব দিতেন, তৃতীয়বার দিতেন না। আমি চাইছিলাম আপনি দিতে থাকবেন, কারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার জবান মোবারকের দোয়া আমার জন্য। এই জন্য তিনবার বেয়াদবি করছি, কিন্তু উদ্দেশ্য ছিল ভালো। আয় আমার সিনা মোবারক আয়, মারহাবা করবে। আব্বা জানদারে বড় বিশ্বাস হুজুর আম্মা কয়, আব্বা কয় ঘর তো আমার না, কেবাটা ডোক এইটাই। কেমনে গো? কথা কইতারে না। আমার মেয়ে 14 জন ছাড়া। কয়জন ছাড়া? 14 জন। এখন তো 14 জন আছে না, 1400 আছে। 14 জন ছাড়া আমার মেয়ে অন্য কোনো পুরুষের সাথে কথা কয় না। এই জন্য বলছি বোবা। আর
আমার মেয়ে 14 যেই 14 জনের দেখা যায় ওই 14 জন ছাড়া আর পৃথিবীর অন্য কোনো পুরুষ দেখে নাই। এই জন্য বলছি বোবা। ওই মা বড় বিশ্ব হুজুরের পেটে রেখেছিলেন, রাইখা তাহাজ্জুদ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, ঠিকই সন্তান শ্রেষ্ঠ ওলি হইয়া পৃথিবীতে আসে। আর বিজ্ঞানীরা প্রমাণ করছে যে সন্তান পেটে নিয়ে মা যা যা করবে, সন্তান তার শিক্ষা পৃথিবীতে আসবে। আমাদের 1400 বছর পরে হলো দলিল আইসা গেল বিজ্ঞানীদের পক্ষ থেকে যে বড় বিশ্ব হুজুর তেলের কোরআন শরীফ মুখস্থ করে আসে। মারহাবা কর আব্বাজান। নবীজি কাঁদতেছেন, মনে আছে? কথা হয় না বাবার সে পরে এসে মনে আছে না রে? নবীজি কাঁদতেছেন, সব শ্রেষ্ঠ সাহাবীরা বললো নেক দিয়া দিলাম, কান্দা থামান। শেষ পর্যন্ত মা ফাতেমার কাছে গেছে সাহাবীরা, নবীজি তো কান্না থামায় না, কারণ আল্লাহ আইন করছে পুলসিরাতের পুল পার না হইয়া একজনও জান্নাতে যেতে পারবে না। আমার উম্মত তো ম্যাক্সিমামই গুনাহগার, আমার উম্মত এই আইন কেমনে পালন করবে, এই আইন মাইনা কেমনে জান্নাতে যাবে? মা ফাতেমা ইসা কয় আব্বা কি হইছে, মাথা মোবারক উঠান। নবীজি বলতেছেন ফাতেমা আমার জীবন মোবারকে এত কষ্ট আর কখনো পাই নাই। আমার উম্মতের বিরুদ্ধে একটা আইন হয়েছে, উম্মত জান্নাতে যাইতে পারবে না পুলসিরাতের পুল না হওয়া পর্যন্ত। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আইন করছেন আল্লাহ, পুলসিরাতের পুল পার হইতেই হবে। মা ফাতেমাকে ভাই আবু বকর তাল হে না কাম হিয়ার ইসমা, ইসমা মানে শোনো। ভাই কি ফাতেমা কি? আমার আব্বার যত মুরব্বী উম্মত কবরে আসবে, আমার আব্বা যে কান্না কাঁদতেছে আমার আর ভাল লাগে না। মুরব্বী উম্মত গুলারে আব্বার আগে আপনি সুপারিশ করে লয়ে যাবেন। আবু বকর সিদ্দিক যান, আমি ওয়াদা দিলাম, যান আমি ওয়াদা দিলাম। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দেন মুরব্বীদের চিন্তা তার করতে হবে না, আমি মুরব্বীদেরকে জান্নাতে নিয়ে যাব। হাসান হোসেনের বাবা আপনি আসেন। আমার বাবার যত যুবক উম্মত ইন্তেকাল করবে, আপনি যুবকগুলারে আব্বা যেন যুবকদের কোনো টেনশন করতে না হয়, এই জন্য যুবকগুলারে আপনি জান্নাতে নিয়ে যাবেন সুপারিশ করে। আলীকে যাও, আমি ওয়াদা দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা মা ফাতেমা হাসান হোসেনকে ডাক দিন, হাসান হোসেন আমার আব্বার যত ছোট্ট ছোট্ট উম্মত কবরে যাবে তাদেরকে তোমরা দুই ভাই সুপারিশ করে লয়ে যাইবা। আম্মা ওয়াদা দিলাম। এখনো নবীজি কাঁদতেছেন, মা ফাতেমা বলতেছেন আব্বা আমার আপনার যত মহিলা উম্মত আছে সুবহানাল্লাহ যারা কবরে যাবে, আম্মা জান খাদিজা মুরব্বী এবং মধ্যবয়সীদেরকে সুপারিশ করে লয়ে যাবো গা, আর আমি এরপরে যুবতীর পরে ছোট পর্যন্ত যত মেয়ে আছে সবাই আমি ফাতেমা লয়ে যাবো গা। নবীজিকে মুস্কি হাসিয়ে দিলেন, মারহাবা কন। মুস্কি হাসি, নবী জানেন ফাতেমার আবদার আল্লাহ ফিরাবেন না। নবীজি জানেন, কারণ তাফসিরে আসছে আলেমরা, হাফেজরা, ছোট শিশুরা, সুবহানাল্লাহ কয় না, ছোট শিশুরা, একজন হাফেজ কমপক্ষে 10 জন জাহান্নামী ওয়ার্ডার হইছে জান্নাতে নিবে, আর একজন আলেম, আলেমের কথাটা কিন্তু আসে না, একজন হক্কানি আলেম কমপক্ষে 70 জনকে সুপারিশ করে জান্নাতে নেবে। মারহাবা কোন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন সেই কবরের, ওই কবরের চিন্তাটাই হয়তো উনি জীবনে কোনো জায়গায় শুনছিলেন, সিরাজুল ইসলাম বাজানে শুনছিলেন, আপনারা শুনছিলেন, যার কারণে যে কবরের চিন্তার ওয়াজ আমরা দেব। মারহাবা খান। এই কবরের চিন্তার ওয়াজ আমরা দেব। এই কবরের চিন্তার মাহফিল হইল, অনেকগুলা মানুষ চোখ ভিজছিল, আমি দেখেছি। এই চোখ ভিজাটা যেন প্রতি বছরই হয়, হবে না ইনশাল্লাহ।